হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমরা এইমাত্র চা খেলাম। চাটা আমরা রুম সার্ভিসই বলেছিলাম, কারণ চায়ের জন্য আর নিচে নামতে ইচ্ছে করছিল না। বোঝোই তো, সারাদিন অনেক পরিশ্রম গেছে আজকে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে বিকেলবেলা পর্যন্ত, সন্ধে পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত কমপ্লিট করে তারপরে ভিডিওটা একটা পার্ট করে পোস্ট করলাম। আর এই সন্ধ্যার থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক আছে, আজকেই এসছি আমরা এখানে, আজকে 30 তারিখ, সন্ধ্যা থেকে কন্টিনিউ করছি। তো চলো বন্ধুরা, এখান থেকে না হয় ভয়েস ওভার এই ভিডিওটা শেয়ার করা যাক। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে সন্ধ্যাবেলা করে আমার হাজব্যান্ডকে কিছু লিস্ট করে দিয়েছিলাম বাজার করে নিয়ে আসার জন্য, কারণ বাইরের খাবার খাবো না, তো রাতে কিছু রান্না করেই নেব। সে কারণে ভাবলাম ওকে কিছু লিস্ট করে দিই, তো ও নিয়ে আসুক। তো সেটা নিয়ে আসলে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আর তোমাদের আশা করি ভালোও লাগবে সেটা। তো দেখো, এখানে মেয়ে ভিডিও কল করেছিল, তো মেয়ে ভিডিও কল করে তো মেয়ের সাথে অনেকক্ষণ কথা হলো। তো মেয়েটার জন্য বড্ড মন খারাপ করছে, জানো তো, মানে মেয়েরও করছে আমারও করছে, বুঝতেই পারছো। বারবার করে মনে হচ্ছে ছুটে মেয়ের কাছে চলে যাই। আর মেয়েও বলছিল, মানে মেয়ের জ্বর এসছে কিনা জিজ্ঞেস করছিলাম, তো জ্বরটা আসছে ঘুরিয়ে ফিরিয়ে জ্বর আসছে। মানে সকালে ওষুধ খেলে আবার রাতে আসছে, আবার রাতে ওষুধ খেলে সকালে আসছে, মানে অনেকক্ষণ পর হলেও আসছে। তো দেখি কি করা যায়। ওকে তো এমনি পারমিতা মণ্ডল দেখানো হয়, খুব ভালো ডাক্তার। তো তাকেই আবার মানে মাকে বলতে হবে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা যদি ফিরে যেতে পারি বাড়িতে, তাহলে তো আমরা নিয়ে যেতে পারবো। দেখি কি হয় না হয়। তোমার সোনামাটার সাথে কথা বলছিলাম, মেয়ে বলছিল যে আমার জন্য কিছু একটা নিয়ে আসবা। না, মেয়ে বলেনি, আমি ফার্স্টে বললাম যে আমি সোনামা, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসবো, তুমি কষ্ট পেও না, এইসবই বলছিলাম। তো তারপরে মেয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। কথা বলার পরে তারপরে আর কি ভিডিও কলে, তো নেটওয়ার্কের খুব সমস্যা এখানে, তাও যতটুকু পেরেছি কথা বললাম আর কি। তো তারপরে এই যে এখন রান্নাঘরে ঢুকলাম। তো কী কী বাজার করে নিয়ে আসা হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লবণের প্যাকেট, এটা হচ্ছে ডালিয়া, এটা মসুরির ডাল, সোয়াবিন, আর তার সাথে এটা হচ্ছে হলুদের প্যাকেট, এটা চায়ের প্যাকেট, এটা সর্ষের তেল। ঠিক আছে, আর এটা এখানেই ছিল, এটাও ছিল। আর এই যে ভিম লিকুইড আর একটা স্কচ ব্রাইট। ঠিক আছে, তো আমি এখানে কিছু বাসন মেজে নিয়েছি, মেজে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কিচেনটা কত পরিষ্কার। আর এখানে আরও কিছু বাসন রয়েছে। ঠিক আছে, দরকার হলে এগুলোও নিয়ে নেব। ফ্ল্যাশটা দিলাম, হ্যাঁ, দরকার হলে এগুলো পরে মেজে ইউজ করা যাবে। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, যার জন্য আরামসে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো ডালিয়াটা আমার হয়েও গেছে। হ্যাঁ, ডালিয়াটা হয়ে গেছে। তো আর ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একসাথে হয়ে গেল। এবার আমরা ডিনার করব জমিয়ে, একদম পুরো বাড়ির মতো। এখানকার মসুরির ডালগুলো একটু মোটা দানার দেখলাম, আমাদের রানাঘাটেও মোটা দানার মসুরির ডাল পাওয়া যায়, আবার সরু দানারটাও পাওয়া যায়। আমি 12 মাস সরুটাই কিনি, কারণ মোটাটা কেমন যেন লাগে ওই জন্য। ঠিক আছে, এখন আমরা ডালিয়া আর ডিম সিদ্ধ খাবো। আর এখানে এই দেখো আলু, পেঁয়াজ, লঙ্কা, আর তার সাথে এই যে ডিম রয়েছে এখানে, এগুলো থাক স্টকে, এখন লাগবে আমাদের। আবার কালকে দেখা যাবে কি রান্না করি। তো চলো, কি ভাল লাগছে আমার, নতুন সংসার মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খাবার রেডি করা হয়ে গেছে। এখানে ডালিয়া আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডালিয়াটা না মোটা, মানে আরেকটু হতো, আমি বুঝতে পারিনি। ডালিয়াটা খেতে গিয়ে দেখি যে আর একটুখানি হলে পরে ভালো হতো সিদ্ধ, সামান্য একটু কম হয়েছিল, তবে খেতে অসুবিধা হয়নি। আসলে নতুন জায়গায় নতুন বাসন, নতুন রান্নাঘর, নতুন মানে সব কিছু মশলাপাতি, ডালিয়া ডাল সবই অন্যরকম দেখতে, আমাদের ওখানকার মতো নয়। তো একটু অন্যরকম হয়ে গেছে, বাট ঠিক আছে। এটাই এখন খেলে শরীরটা ঠিক থাকবে, শরীরটা ভালো থাকবে, সেটাই বড় কথা। তো এখন আমরা খাবো, খেয়ে তারপরে কিন্তু শুয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল কালকে আমাকে উঠতে হবে ঘুম থেকে, সে কারণে। তো তোমরা জানিও কেমন লাগলো এই সুন্দর একটা ছোট্ট রান্নাঘর। আর মানে এত ভালো লাগছিল না, একটু অন্যরকম ফিলিংস হচ্ছিলো বেশ। সব কিছু নতুন নতুন, তো ওই 2-1 দিনই ভাল লাগে এসব তো আর মানে পার্মানেন্ট ভাল লাগে না। নতুন নতুন থাকতে 2-1 দিন বেশ ভালোই লাগে, তারপর আবার খারাপই লাগে। এমনিও বাড়ির জন্য খারাপ লাগছে তো বটেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। 7:30 বাজে যখন, তখন অটোমেটিক ঘুম ভেঙে গেছে। ভেবেছিলাম যে 8:15-20 নাগাদ উঠবো ঘুম থেকে, উঠে তারপরে রেডি হবো, 9টা নাগাদ বেরিয়ে যাবো। 7:30টার সময় ঘুম ভেঙে গেছে। আমার কদিন ধরেই পর
এরকম হচ্ছে, প্রায় কয়েকদিন হয়ে গেল। ঠিক ঘড়ির কাঁটা 7:30 বাজে আমার অটোমেটিক ঘুম ভেঙে যায়। যাই হোক, তো উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এখন রেডি হবো। আমার লেগেছে চায়ের নেশা মারাত্মক, মানে নেশা না লাগলেও অন্তত চাটা খেতে হবে, নাহলে এই যে আমার চোখটা দেখো, ঢুলু ঢুলু চোখ, তো এই ঢুলু ঢুলু চোখটাকে কাটানোর জন্য চা খেতে হবে। কিন্তু একার জন্য আর চা অর্ডার দিয়ে লাভ নেই। যাই হসপিটালে, ওখানে গিয়ে কোথাও একটা আমি চা খেয়ে নেবো। চা না খেলে পারবো না, আর আমি ঢুলছি, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, একদম রাত পর্যন্ত আছি সাথে তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেরিয়েও পড়েছি ফ্রেশ হয়ে, মানে এমনি ফ্রেশ হয়ে বেরোলাম, আমি স্নান টান কিছু করিনি। আমি ভাবলাম আমার একটু দরকারি কাজ আছে অ্যাপেলো হসপিটালে, তো সেই দরকারি কাজটাই করতে যাচ্ছি। তো সেটা হয়ে গেলে তারপরে ফিরে এসে আমি কিন্তু স্নান করে নেবো। আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, চেন্নাইতে সত্যি প্রচণ্ড গরম, জানো তো। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে এখানে তোমাদের অনেকের বাড়ি, আমার বেশ শুনে বেশ ভালো লাগছে। যাই হোক, আমি ভাগ্যিস কিন্তু বুদ্ধি করে সুতির চুড়িদারগুলো নিয়ে এসেছি, কারণ সুতির চুড়িদারগুলো পরে বেশ আরাম পাচ্ছি গরমের মধ্যে। অন্যরকম কোনো পোশাক আশাক নিয়ে আসলে কিন্তু গরমে আরও বেশি কষ্ট হতো, তাই না বলো? তো চলো আমরা যে দরকারি কাজটার জন্য যাচ্ছি, তো সেখানে দরকারি কাজটা সেরে নিই, তারপরে দেখি কি করা যায়। তো এই দেখো রাস্তাঘাট, মানে চেন্নাইয়ের রাস্তাঘাট, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ অনেকেই আছো যারা বহু দূরে থাকো, চেন্নাইতে কখনো আসা হয়নি তোমাদের, তো তাদের জন্য ভাবলাম একটু চেন্নাইয়ের রাস্তাঘাটগুলো শেয়ার করে দিই, ভালো লাগবে তোমাদের। তো দেখো কত সুন্দর, বেশ পরিষ্কার, ফাঁকা ফুঁকা, অনেক বড় বড় রাস্তা, তাই না বলো? তো বেশ ভালোই লাগছে। তো এখানতে যে অ্যাপেলো হসপিটালে দরকারি কাজ ছিল সেটা করে তারপরে হচ্ছে ওদিকে ওটস আর মিল্ক নিয়েছে আমার হাজব্যান্ড, আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ইডলি। তো ইডলি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, আমার বাবাও খুব ভালোবাসতো ইডলি খেতে, জানো তো। আর আমারও খুব ভালো লাগে ইডলির সাথে যে ওই যে পোস্ত বাটা মতো দেয় না, ওইটা তো পোস্ত বাটাই নাকি, তোমরা জানিও কমেন্ট করে। আমার তো পোস্ত বাটার মতোই লাগে খেতে, ওটাও ভালো লাগে। তার সাথে যে বাটিতে করে একটা সব সবজি দিয়ে ডাল, ভেজ ডাল মতো দেয়, ওটাও খেতে খুব ভালো লাগে। আর ইডলি তো মনে হয় চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় না, সেটাও জানিও তো আমাকে, আমার ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। আর এখানে তো টেস্ট অনেক বেশি দেখলাম, আমাদের রানাঘাটেও ইডলি পাওয়া যায়, কিন্তু আমাদের রানাঘাটে তো এত টেস্ট না, এখানে তো সাইজেও বড় দেখলাম, আর মারাত্মক টেস্ট বাবা। আমি যে কী তৃপ্তি করে খেয়েছি কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে এক জায়গায় যাব। তো আসলে আমি ভেবেছিলাম যে ফার্স্টে বুঝতে পারিনি কতক্ষণ কি লাগবে না লাগবে, তো আমাদের সব কিছু কাজ মিটিয়ে তারপরে বেলা হয়ে গেছিলো অনেকটা। তো দেখতে থাকো, আমি বলছি তোমাদেরকে যতটা পসিবল। তো এখানে ইডলিটা খাওয়া হয়ে গেল, ইডলিটা খাচ্ছিলাম খুব মজা করে। তো মিউজিক দিলাম না, আর মিউজিক দিচ্ছি কাল থেকে আমি একটু ঠিকঠাকভাবে ভিডিও করব, কারণ এখানে আমি কথা বলেছি, সেই কথার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, তো হয়তো তোমাদের আজকের ভিডিওটা ঠিক ভালো লাগছে না, তবে আমি কালকে থেকে বুঝে শুনে ভিডিও করব। যাই হোক, এখানে হচ্ছে কফি নেওয়া হয়েছিল, কফি খেলাম। তারপরে এটা হচ্ছে ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। আমার ননদ বলল যে এই ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট নাকি খুব ভালো, তো সেই জন্যই এখানে আসলাম। ঠিক আছে, তো এখানে দেখা যাক কেমন খাওয়া দাওয়া করে। তো ভেতরটা তো খুবই সুন্দর, পরিষ্কার, এসি টেসি রয়েছে। তো এখানে আসলে তোমরা হয়তো ভাবছো যে এইমাত্র তো ইডলি খেলাম, আবার এখন ভাত খেতে এসেছি, ব্যাপারটা কি? আসলে যখন ইডলি খাচ্ছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 10টা 11টা, আর তারপরে এখন বাজে হচ্ছে 12:30 1টা। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, তো লাঞ্চের জন্যই আসলাম। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু মাঝখানে সময়টুকু খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। তাই হয়তো তোমাদের মনে হতে পারে যে ইডলি খাওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়তো ভাত খেতে বসে গেছি, কিন্তু বিষয়টা সেটা না। 10টা থেকে প্রায় 1টা, মানে মাঝখানে অনেকটা সময়, তো সেই সময়টুকু বাদ দিয়ে আবার এখন লাঞ্চ দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারলে? আসলে ভিডিও এডিটিং পরপর থাকলে এরকম বোঝা মুশকিল আর কি, বিষয়টা তোমাদেরকে ওই জন্য বুঝিয়ে বললাম, বুঝেছো? তো এখানে এসছি, এখানে কি কি খাবার দাবার আছে না আছে দেখবো, জিজ্ঞাসা করব। আমার ননদ বলছিল যে বৌদি এখানে যাও, এখানে খুব ভালো রান্নাবান্না করে। তো সত্যি ওর কথা শুনে বেশ ভালোই হয়েছে এখানে এসে, কারণ এখানে রান্নাবান্নাগুলো এতটা সুন্দর সে বলে বোঝাতে পারবো না তোমাদের। প্রত্যেকটা রান্নাই ভালো ছিল, একদমই তেল মশলা নেই বললেই চলে, তেল মশলা ছাড়া। আর খাবারের স্বাদও ভালো ছিল। অনেক সময় দেখবে
হোটেলের রান্নাবান্না অতটা ভালো লাগে না। আর আমি তো নিজের হাতের রান্না খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার আবার একটু বেশি খুঁতখুঁতানি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে ভালো লেগেছে। এমনিও আমার খিদে যে খুব একটা পেয়েছে তা না, আর একটু পরে খেলেও হতো, মানে 2-2-2:30টার সময় খেলেও হতো, কিন্তু তা করলে হবে না, আমাদেরকে এখনই লাঞ্চটা করতে হবে, তার বিশেষ কারণ আছে। যাই হোক, তো চলো, খাবার অর্ডার দিয়েছি, তো আমি তো অর্ডার দিলাম মাটন থালি, আর ওদিকে আমার হাজব্যান্ডের জন্য মাছ থালি অর্ডার দেওয়া হয়েছে। তো আসুক খাবারটা, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আর বেশি একটা কন্ট্রোল করতে পারলাম না, গতকালকে কন্ট্রোল করেছিলাম, দুপুরবেলা সবজি ভাত খেয়েছিলাম, তারপরে রাত্রিবেলা হচ্ছে ডালিয়া খেয়েছিলাম, তো আজকে আর কন্ট্রোল করতে পারলাম না। রাতে ডালিয়া খাবো, রাতে ডালিয়া খাবো, দুপুরটুকু একটুখানি ভালো মন্দ খেয়ে নিই, কারণ অনেক শক্তি লাগবে এখন, আমার শক্তিশালী হতে হবে, খুব দুর্বল হয়ে গেছি জানো তো, আর শরীর চলছে না। আর এখানে এত রোদ্দুর, এত গরম, কি বলবো তোমাদেরকে, যতটুকু সময় রুমে থাকছি ঠান্ডা, আর যতটুকু সময় হসপিটালে থাকছি ঠান্ডা, মাঝখানে আবার গরম, মানে যাওয়া আসার রাস্তাটুকু, এবার বারবার করে ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম, একটা বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার মানে এত গরম লাগছিল, আমি না আজকে ভুল করে একটু ঠান্ডা জল খেয়ে ফেলেছি জানো, মানে ঠান্ডা জল কিনে ঠান্ডা জল খেয়ে ফেলেছি, তারপর থেকে শুরু হয়েছে গলাটা ব্যথা ব্যথা, মানে আমি আজকে জর্জরিত সব দিক দিয়ে। যাই হোক, তো দাঁড়াও, খাবারটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে, এখনই চলে আসবে, আমিও ওয়েট করে আছি কখন আসবে, তারপরে আমি ভয়েস দেবো, তোমাদেরকে দেখাবো। রান্নাবান্নাগুলো এত সুন্দর ছিল। আর হ্যাঁ, তোমরা যারা যারা মানে আসতে চাও চেন্নাইতে, বা যারা যারা আসবে কখনো ফিউচারে, তখন তারা কিন্তু এইখানে ব্রহ্মপুত্রতে অবশ্যই একবার লাঞ্চ করে নিও, কারণ এখানে রান্নাবান্না সত্যি সুন্দর। আমি তো খেলাম, ওই জন্য আমি বলতে পারছি। তো কতক্ষণ ধরে বকবক করেছিলাম তোমাদের সাথে, বাপরে বাপ, ভয়েস দিয়েও আমার ভিডিও শেষ হচ্ছে না। যাই হোক, তো চলো ওয়েট করা যাক। এই যে দেখো, এই সেই জলের বোতল, যে বোতলটার জন্য বলছিলাম না যে ঠান্ডা জল খেয়ে ভুল করে ফেলেছি, গলা ব্যথা হবে, এটাই বলছিলাম তোমাদেরকে যে গলা ব্যথা হবে। তো আর কি, গলা সত্যি সত্যি পরে ব্যথা হয়েছিল, রোদ থেকে এসেই এসি রেস্টুরেন্টে ঢুকে ঠান্ডা জল খেয়েছি। আমি জানি এটা ভুল হচ্ছে, কিন্তু মাঝে মাঝে যা দেখবে কিছু কিছু ভুল যা বুঝতে পারা যায় এটা ভুল হচ্ছে, তারপরেও সেটা থেকে ফিরে আসা যায় না, তো এটাই হচ্ছে সেই বিষয়। আমি জানি ঠান্ডা যখন খাওয়া ঠিক না, রোদ থেকে এসেই এসিতে বসেই, কিন্তু আমি পারিনি থাকতে, এত ক্লান্ত লাগছিল না, জলটা খাওয়ার পরে সত্যি বলতে যেন এনার্জি ফিরে পেলাম, একদম শরীরটা আমরা পুরো ফ্রেশ হয়ে গেল। তো চলো, ওই যে খাবার এসে গেছে, এবার তোমাদেরকে দেখাই কি কি আছে খাবারে। চলো, এই যে দেখো ভাত, তার সাথে রয়েছে এখানে স্যালাড, হ্যাঁ, আর তার সাথে দেখো স্যালাডে রয়েছে শসা, গাজর, লেবু, আর এটা হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পটল দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর তার সাথে এই যে রয়েছে ডাল, আর তার সাথে এই যে মাংস, 2 পিস মাটন ছিল, আর বেশি একটা মানে ঝাল টালও ছিল না, বেশ ভালো ছিল, হালকা ছিল রান্নাটা। আর এমনি সবজি টবজি ডাল টাল যা ছিল সব খেয়ে নিয়েছি, মাংসের ঝোল কিন্তু আমি এক ফোঁটাও খাইনি, হ্যাঁ, ডাল দিয়ে ভাত মাখিয়ে মাংসটা দিয়ে খেয়েছি, মাংসের ঝোলটা একটুও নিইনি। আর ওদিকে পাবদা মাছটা তো তোমাদের দেখিয়েই দিলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। তো খেতে খেতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, হয়তো তোমরা আমার কমিউনিটি পোস্ট পেয়ে গেছো, তো সে বিষয়ে বলছি। আমার এই চ্যানেলে তোমরা আর কখনো আমার হাজব্যান্ডকে দেখতে পাবে না, এবং হাজব্যান্ডের নাম বা ওকে দেখানো বা ওর সম্পর্কিত কোনো তথ্য, ও কি করছে, কোথায় যাচ্ছে, কেমন আছে, বা কি চলছে বা কি হচ্ছে, সেই সমস্ত কিছুই তোমরা আর কোনো দিন কোনো আপডেট পাবে না। এটা কিছু ব্যক্তিগত কারণে কিছু এই সিদ্ধান্তটা নেওয়া, ঠিক আছে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণ, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি না। আর হ্যাঁ, এখানে তোমরা আমাকে দেখতে পাবে, আমার পরিবারের সবাইকেই দেখতে পাবে, মেয়েকে দেখতে পাবে, বা সবাইকে পাবে, আমার লাইফস্টাইল দেখতে পাবে, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কেমন আছি, সবটাই দেখতে পাবে, আমার সংসার দেখতে পাবে, সংসারের সমস্ত কাজ দেখতে পাবে, যেখানে কিন্তু আমার হাজব্যান্ডের কোনো রকম মানে অস্তিত্ব বুঝতে পারবে, আমার হাজব্যান্ডের অস্তিত্ব আছে, কিন্তু সেখানে আমার হাজব্যান্ডের নাম বা ওর সম্পর্কিত কোনো তথ্য বা ওকে ক্যামেরায় দেখানো, সেটা আজকের পর থেকে আর থাকবে না। তা বিশেষ কিছু কারণে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
যাই হোক, তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলে গিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে আমাকে আবার বেরোতে হবে। বেরিয়ে আবার যাব হচ্ছে হসপিটালেই যাব, কিছু দরকারি কাজ আছে আমার, তো সেই হসপিটালে দরকারি কাজটা করে তারপরে হচ্ছে আমার কি বলে আমার ভিউয়ার্সরা আর আমার ননদের বাড়ি থেকেও আমার ভিউয়ার্সরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বিচে যাওয়ার জন্য। এখানে একটা বিচ আছে, মেরিনো বিচ নাকি, তো সেখানে একবার যাওয়ার জন্য তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলে। তো দেখছি কি করা যায়। দেখো বাড়িতে মানে রুমে এসেই কিন্তু সবার আগে আমি স্নান করে নিয়েছি, সকালবেলা তো করা হয়নি তাই দুপুরে করলাম। তো স্নান করে নিয়েছি, আর স্নান টান করেই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন হচ্ছে দেখো গলাটা ব্যথা করছে আমার, তাই তোমাদের গলায় হাত দিয়ে দেখাচ্ছি যে গলা ব্যথা করছে। যাই হোক, তো হসপিটালে যে দরকারি কাজটা ছিল সেটা মেটালাম, মিটিয়ে এখন বাজে দুপুর 2টো। এখন আমি যাচ্ছি মেরিনো বিচের দিকে। এইভাবে বন্ধুরা, এই যে আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা তো আমাকে খুব ভালোবাসো, তো আমাকে একটু বলতে পারলে না যে দিদি ভাই, আর এই যে আমার ননদিনী, আপনাকেও বলছি, বলতে পারলি না যে বৌদি, যে এই বিচে কিন্তু ভুলেও সন্ধ্যের আগে যেও না, আর দুপুরবেলা কিন্তু ভুলেও যেও না, বা তোমরাও তো বলতে পারতে দুপুরবেলা করে ভুলেও যেও না, সন্ধ্যাবেলা করে যেও বা কিছু। আমি যে কি ভুল করেছি, কি ভুল করেছি, কি ভুল করেছি সন্ধ্যাবেলা করে মানে না গিয়ে, ভর দুপুরবেলা করে গিয়ে। আমি তো বুঝতেই পারিনি যে মানে রোদ্দুর সে তো দেখাই যাচ্ছে, সেটা বুঝতে পারিনি বলাটা মূর্খামি, রোদ্দুর সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে অনেক কিছু বিষয় আমি জানতাম না, যে অটো থেকে নামানোর পর প্রায় 30 থেকে 40 মিনিট এই গরম গরম বালির ওপর দিয়ে হেঁটে যেতে হবে, তবে গা পাওয়া যাবে সমুদ্রের দর্শন। মানে কল্পনা করতে পারছো? আর এই বালিটা কতটা গরম সেটা তোমাদেরকে আমি কি বলে বোঝাই। হাঁটছি আর জুতোর মধ্যে বালি, গরম বালি ঢুকে যাচ্ছে, প্লাস আমার পা ঢুকে যাচ্ছে বালির মধ্যে, এতটা গরম বালি। আর আমি তো জানতাম অটো থেকে নেমেই সামনে সমুদ্র পেয়ে যাব, যেরকম দীঘাতে, উদয়পুরে বা মন্দারমণিতে হয়ে থাকে, কিন্তু না, অটো থেকে নামার পর প্রায় 30 থেকে 40 মিনিট ওই পোড়া বালি, গরম বালি, যে বালির মধ্যে পা দিলেই পা অর্ধেক ঢুকে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে, সেই পোড়া পোড়া পা নিয়ে, যন্ত্রণা নিয়ে 30 থেকে 40 মিনিট পায়ে হাঁটা পথ, বালির পথ অতিক্রম করে তবে আমি আসতে পারলাম সমুদ্রের সামনে। সমুদ্রের সামনে এসে সমুদ্র দেখে আনন্দ পাওয়া তো দূরে থাক, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। আর ভাবছিলাম যে আমি কেন আগে গুগলে সার্চ করে নিলাম না, বা মানে আমি জানবই বা কী করে বলো তো, যে অটো থেকে নামার পর 30-40 মিনিট গরম বালির উপর দিয়ে আমাকে হাঁটতে হবে, আমি কি করে জানবো? এটা তো জানার কথা না, কারণ এর আগে লাইফে যত সমুদ্র দেখেছি এরকম তো আমাকে করতে হয়নি না, এরকম বালিও দেখতে পাইনি, আর এরকম গরম বালির মধ্যে দিয়ে হেঁটে পা ঢুকে যাবে তাও দেখতে পাইনি। তো এই যে ফলাফলটা তোমাদের চোখের সামনে, যাওয়ার পথ 30, আসার পথ 30, প্রায় 1 ঘন্টা পোড়া রোদ্দুরে তোমাদের মন্দিরের দিকে ফেলে রাখার পর যেটা হতে পারে সেটাই হয়েছে। চরম মাথা যন্ত্রণা, পাগলের মতো মাথা যন্ত্রণা নিয়ে ছটপট করছি। যাই হোক, পরে আসবো। তো বন্ধুরা, আমি ডার্ট খেয়েছি, মাথা যন্ত্রণা থেকে বাঁচার একটাই তো পথ আমার ডার্ট, তো ডার্ট খেয়েছি। আর এখন চা অর্ডার দিলাম রুমে বসে, একটু ভাবলাম রুমেই চাটা খেয়ে নিই, তারপরে রাতের খাবার নাই বানিয়ে নেব। তো এই যে দুধ চা দিয়ে গেছে, দুধ চাই খাচ্ছি। আর মাথা যন্ত্রণা করলে দেখবে দুধ চাটাই খেতে লাগে, তখন লিকার চা আর ভালোও লাগে না, লিকার চায় সেরকম একটা কাজও দেয় না, দুধ চাতেই কাজ দেয়। তো এই চাটা খেয়ে তারপরে একটু রেস্ট নেব। আর ডার্ট সত্যি এত ভালো ওষুধ, মানে মাথা যন্ত্রণায় মাথা ফাটিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এসে গেলেও একটা ডার্ট কীভাবে সুস্থ করে দেয় আমাকে তাড়াতাড়ি। যাই হোক, তো বন্ধুরা, চা খেলাম, তারপরে ওষুধ খেলাম, ডার্ট খেয়েছি, তারপরে ওষুধ খেয়ে মানে চা খেয়েছি, তারপরে মাথা যন্ত্রণাটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই, এখন শরীর ঠিক আছে। তো এত মানে কষ্ট হচ্ছিল আজকে ওই বিচে গিয়ে, কি বলবো তোমাদেরকে, বাপরে বাপ, বুঝতেই পারিনি যে বালিটা, মানে কিছুই বুঝতে পারিনি, কোনো নলেজই ছিল না। প্রথমত ওরকম দেখো, পোড়া রোদ্দুরের মধ্যে তো দীঘা সমুদ্রে উঠে গেছি, পোড়া রোদ্দুরে মন্দারমণি, উদয়পুর, সব জায়গাতেই পোড়া রোদ্দুরে গেছি, কিন্তু কোনো রকম রোদ্দুর বলে কিছু মালুমই হয়নি, কোনো কষ্টই হয়নি। তো আমার কোনো মানে জ্ঞানই ছিল না, কোনো নলেজই ছিল না যে চেন্নাইয়ের এরকম কি বলে মেরিনো বিচ, এরকম কি বলে রোদের মধ্যে যাওয়া ঠিক হবে না। কমপক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটতে হয়েছে জানো, বালির মধ্যে দিয়ে। আর আমার জুতো, হাঁটছি আর বারবার করে পা ঢুকে যাচ্ছে বালিতে, গরম পোড়া বালিতে পা ঢুকে যাচ্ছে।
হাঁটা যাচ্ছে না, ও তো বালি 30-40 মিনিট ধরে হাঁটা পথ সমুদ্রে যাওয়ার জন্য অটো থেকে নামার পর। বাপরে বাপ। যাই হোক, তোমরা যারা আছো, যারা ভিডিও দেখছো, যদি কখনো আসো চেন্নাইয়ের এই মেরিনো বিচে, প্রথম কথা হচ্ছে সন্ধ্যাবেলা করে আসবে। কেউ ভুলেও দুপুরবেলায় এসো না, সন্ধ্যাবেলা করে এসো। আর যদি কারোর হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, পা ব্যথা এসব থাকে, সে তো আমি বলবো স্কিপই করে যাও। কারণ আমার এমনিতেই মাজা ব্যথা ছিল, এই নতুন বিছানায় শুলে আমার একটু মাজা ব্যথা হয়, মানে বিছানা চেঞ্জ হলে আমার একটু মাজা ব্যথাটা বেড়ে যায়। তো আমার বিছানা চেঞ্জ হয়েছে, একটু মাজা ব্যথা বেড়েছে, তার মধ্যে মানে একটু হাঁটু ব্যথা ছিল হালকা হালকা। এবার সেই ব্যথা আর যাবা কোথায়, চরম থেকে চরম লেভেলে চলে গেছে। তো হাঁটু ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা এসব থাকলে ওইখানে না যাওয়াই ভালো, কারণ প্রচুর হাঁটতে হবে, 30-40 মিনিট হাঁটতে হবে। সন্ধ্যাবেলা হলে পরে তাও মনে হয় একটু হলেও কষ্টটা কম হতো, কারণ হাঁটতে হতো ঠিকই, কিন্তু সন্ধ্যের হাওয়াটা পেতাম, রোদ্দুরটা থাকতো না। যাই হোক, এই হলো বিষয়। এখন ঠিক আছি, এখন রেস্ট নিচ্ছি বসে, আর তারপরে একটু পরে গিয়ে ডালিয়া বসিয়ে দেবো। ঠিক আছে, এখন কটা বাজে? 6:52। রুমটা দেখানোও হয়নি। ওই হচ্ছে বাথরুম আর এই হচ্ছে কিচেন পাশাপাশি, বুঝতে পারলে? কোনো জানলা টানলা, ব্যালকনি ফ্যালকনি কিচ্ছু নেই এখানে। যেটা আছে সেটা কিছুই না, বুঝলে তো? মানে এই জানলাটা খুললে পরে দেয়াল দেখা যাচ্ছে, পাশে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের দেয়াল দেখা যাচ্ছে, তাই ওটা বন্ধই থাকে সব সময়। আর এই যে কিচেনটা তো আগের ব্লগ না, এই ব্লগেই ফার্স্টের দিকে দেখেছো তো, কিচেন তো দেখিয়ে দিয়েছি। আর এই যে একটা টেবিল, বেড সাইড, আর এই বিছানা, মেন দরজা, টিভি, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল বা আয়না, যাই হোক। এই তো বন্ধুরা, যা পরিস্থিতি হয়েছিল আজকে ওই বিচে গিয়ে, মানে দাঁড়ানোর মতো তো পরিস্থিতি ছিল না, তাও মানে পাগলের মতো পায়ের যন্ত্রণা, মাজার যন্ত্রণা, মাথা যন্ত্রণা সব কিছু নিয়েও সামান্য কিছু স্মৃতি নিয়ে যাব রানাঘাট অবধি। আর খুবই সামান্য, এই যে বুঝতেই পারছো। তো আমার মেয়ের জন্য নিয়েছি দুটো জিনিস, এই যে এই দুটো কিনেছি আমার মেয়ের জন্য। একটা হেয়ার ব্যান্ড, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার মেয়ে আবার এইগুলো পরতে প্রচণ্ড ভালোবাসে, তাই এগুলো একটা নিয়েছি। তো আমার সোনামা এই দুটো নিয়ে তো খুব খুশি হয়ে যাবে, এই দুটো। আর আমার বেশি কিছুই না, একটা জিনিসই নিয়েছি আমার, তাও একটা হচ্ছে নিয়েছি, ওয়াইপস নিয়েছি, যেটা আমার পার্সে সবসময় থাকে। আর পার্সের মধ্যে এই ওয়াইপসগুলো রাখা না খুব ভালো, মানে এত কাজে লাগে রাস্তাঘাটে বেরোলে, বাড়িতেও কাজে লাগে, আর রাস্তাঘাটে বেরোলে কোনো কিছু খেলে পরে তো কোনো কথাই নেই, হাত ধোয়া, জল কোথায় হেনা তেনা, বা কোথাও কিছু একটা লেগে গেল, কাকে পটি করে দিল গায়ে, মানে কত রকম কারণ ঘটতে পারে, প্রচুর সুবিধা। তাই এরকম একটা ওয়াইপস আমার পার্সে সবসময় থাকে। আর সর্বশেষ ম্যাগনেট, যেটা তো আমি নেবই। তো ম্যাগনেট পেয়ে গেছি, এখানে লেখা আছে আই লাভ চেন্নাই, মারিনা বিচ। এই যে, তো এটা লেগে যাবে আমার আলমারিতে আর কি। এই একটা জিনিসই নিয়েছি, আর কিচ্ছু না, মেয়ের এই আর আমার এই। বুঝতেই পারছো তাহলে আমি মানে কোন পরিস্থিতিতে ছিলাম, দাঁড়াতে পারছিলাম না, কত কষ্ট করে এই ম্যাগনেটটা নিয়েছি। আমার মাম্মামের জন্য তো কিছু নেবই। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না। এখন কটা বাজে? এখন 7:10 বাজে। তো এই 8টা বাজলে, হ্যাঁ 8টা নাগাদ বসিয়ে দেবো ডালিয়া, ডিম সিদ্ধ 8টা নাগাদ বসিয়ে দেবো, আর 8:30টার মধ্যে হয়েও যাবে। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সকালেও কালকে তাড়াতাড়ি উঠবো, আজকে উঠেছিলাম অনেক সকাল 7টার সময় উঠেছিলাম, কালকেও সকাল উঠবো, উঠে তারপরে হসপিটাল যাব, ওখানে আমার কিছু দরকারি কাজ আছে, তো সেটা মিটিয়ে তারপর দেখি, যদি ঈশ্বর চান তাহলে হয়তো কালকেই টিকিট কাটতে পারি বাড়ি ফেরার, ভগবান জানে কি হবে, দেখা যাক। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।